ওয়াশিংটন ডিসির বিখ্যাত লিঙ্কন মেমোরিয়াল রিফ্লেক্টিং পুল সুন্দর করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প $14 মিলিয়ন একটি বিশেষ সংস্কার প্রকল্প হাতে নেন। লক্ষ্য ছিল আমেরিকার 250তম স্বাধীনতা দিবসের আগেই পুলের তলদেশ রাঙিয়ে তোলা হবে আমেরিকান ফ্ল্যাগ ব্লু বা গাঢ় নীল রঙে। কিন্তু উদ্বোধনের মাত্র কয়েকদিনের মাথায় পুরো পুলের পানি ঘোলাটে ও শ্যাওলাটে সবুজ রঙে রূপ নেয়। একই সাথে তলদেশের নতুন নীল রঙের প্রলেপ বা লাইনারটিও ফেটে গিয়ে পানিতে ভেসে উঠতে শুরু করে। এই চরম অব্যবস্থাপনা এবং ব্যর্থতার মুখে ট্রাম্প দাবি করেছেন পুরো বিষয়টি আসলে দুষ্কৃতকারী বা ভ্যান্ডালদের কাজ। তার অভিযোগ, কোনো একদল অপরাধী ছুরি বা ব্লেড দিয়ে পুলের তলদেশে 250 থেকে 300 ফুটের একটি বিশাল ফাটল তৈরি করেছে এবং পানিতে ক্ষতিকর রাসায়নিক ঢেলে দিয়েছে। এমনকি তিনি এ ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তারের দাবিও করেন। তবে মূল সত্যটি সম্পূর্ণ ভিন্ন। পরিবেশ বিজ্ঞানী, জলজ পরিবেশবিদ এবং পুল বিশেষজ্ঞদের মতে তীব্র গরমের মধ্যে অগভীর ও বদ্ধ পানিতে প্রাকৃতিকভাবে দ্রুত শ্যাওলা ছড়িয়ে পড়েছে, যা বিজ্ঞানসম্মত পরিভাষায় নিউ পন্ড সিন্ড্রোম নামে পরিচিত। এছাড়া ট্রাম্পের নিজের মালিকানাধীন গলফ কোর্সের সুইমিং পুলের কাজ করা একটি সংস্থাকে কোনো উন্মুক্ত দরপত্র ছাড়াই এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল। তড়িঘড়ি করে এবং নিম্নমানের উপাদানে কাজ করার কারণেই কয়েকদিনের মাথায় পেইন্ট বা লাইনারটি উঠে যেতে শুরু করে। গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শীরা ট্রাম্পের দাবি করা কোনো ছুরির আঘাত বা রাসায়নিকের প্রমাণ পাননি। মূল অপরাধী আসলে কোনো ভ্যান্ডাল নয়, বরং ত্রুটিপূর্ণ পরিকল্পনা এবং প্রকৃতির স্বাভাবিক নিয়ম।